খুবই চটকদার কথা এবং অন্তরের ভেতর মুনাফিকি, এটা পরিহার করতে হবে। কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব, এটা পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তিলাওয়াতের মধ্যে তার সার্বভৌমত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে হারাম করেছেন। আজকের তিলাওয়াতের মধ্যে মদ এবং জুয়া হারাম এ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতের মধ্যে জিহাদ যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন, অনুরূপ শব্দ দিয়েই রোজাকে ফরজ করেছেন। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল বলেছেন। তো জিহাদ শব্দটি নানাবিধ কারণে এবং মিডিয়া সন্ত্রাসের কারণে শুনলে পরে আমাদের কাছে যথেষ্ট কষ্টের কারণ হয়। আপনারা উত্তর পাশ থেকে দান বক্স গুলো ছেড়ে দেন, উত্তর পাশ থেকে দান বক্স গুলো ছেড়ে দেন। যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, ওই শব্দ দিয়ে জিহাদকে ফরজ করেছেন। জিহাদ আমাদের জীবনে হয়তো করা নাও লাগতে পারে কোনোদিন, কিন্তু এই শব্দটি শুনলে যেন আমাদের মধ্যে কোন রকমের অস্বস্তি কাজ না করে, তাহলে আমাদের ঈমান টিকবে না, আমাদের ঈমান থাকবে না। এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠার জন্য জিহাদের বিকল্প নেই। আল্লাহ তাআলা নিজে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। যদিও জিহাদ শব্দটি তোমাদের কাছে অপছন্দ লাগবে, কিন্তু কোন কোন অপছন্দনীয় কাজ তোমাদের কল্যাণ রয়েছে, আর কোন কোন পছন্দনীয় কাজ তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের খাত বলেছেন। তোমার সর্বোত্তম দানের জন্য উপযোগী কে? এক নম্বরে বলা হয়েছে মা এবং বাবা। তোমার উপার্জনকৃত সম্পদের হকদার তোমার মা, তোমার বাবা, এরপরে নিকটতম আত্মীয় স্বজন, এরপরে গরিব অসহায় হতদরিদ্র মানুষ, এতিম মিসকিন, এরপরে বলছে পথচারী প্রবাসী, যারা অসহায় তাদেরকেও খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই দানের ক্ষেত্রটি অনেকবার বলেছেন। বলছে তোমার প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত যা আছে এটা তুমি কি করবে? আল্লাহ তাআলা বলেন, এগুলো তোমাকে অবশ্যই আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কুলিল আফওয়া, অতিরিক্ত যে সম্পদ আছে এগুলো তুমি কি করবে? আল্লাহ তাআলা বলেছেন এগুলো তোমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এগুলো তোমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদের জীবনে অর্থবিত্ত যা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আসলে তো ক্ষণিকের জন্য, এটা বেশি দিন টিকবে না, আমরাও বেশি দিন থাকবো না। সুতরাং আমরা সাদকায়ে জারিয়ার প্রকল্পগুলো, এই দান বক্স আপনাদের সামনে চলছে, যারা এখানে শরীক থাকতেছেন, এগুলো সাদকায়ে জারিয়া। দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আপনারা যেটা দিচ্ছেন এটা সাদকায়ে জারিয়া। ইনশাআল্লাহ এগুলো আমাদের কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, বিপদে বড়ই কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআনের হেদায়েতগুলো খুব ভালোভাবে গ্রহণ করতে পারি।